কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার পতনের পর থেকেই কর্মবিরতিতে যায় দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এমন পরিস্থিতিতে দেশের হাল ধরেন শিক্ষার্থীরা। ওই সময় ট্রাফিক সামলানো সহ বিভিন্ন অভিযানও চালায় তারা। তবে পুলিশ কর্মস্থলে ফিরলে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। 16 আগস্ট গণমাধ্যমকে সার্জিস বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো অথরিটি নয়, একটি প্রেশার গ্রুপ। তারা কখনোই এমন কিছু প্রমোট করে না যে কেউ একটি হোস্টেলে গিয়ে সার্চ করবে, কেউ আবাসিক হোটেলে যাবে, কেউ একজন অধ্যাপককে জোর করে নামিয়ে দেবে। দাবি জানাতে পারার কথা উল্লেখ করে তিনি বলেন, অথরিটি সিদ্ধান্ত নেবে তারা এটি করবে কিনা, সেটিও তদন্তের ভিত্তিতে হওয়া উচিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে এরকম কোনো কিছুকে প্রমোটই করে না যে কেউ একজন কোনো একটি হোস্টেলে গিয়ে সার্চ করবে, কেউ একজন কোনো একটি আবাসিক হোটেলে যাবে, কিন্তু কেউ একজন কোনো একজন প্রফেসরকে জোর করে নামিয়ে দিবে। আমরা এগুলোকে সমর্থন করি না। তবে কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিসের কথা অমান্য করে চট্টগ্রামে একটি আবাসিক হোটেলে অভিযানে যায় কিছু শিক্ষার্থী। অভিযোগ আছে, চট্টগ্রামের পুরাতন স্টেশন এলাকার বেশিরভাগ হোটেলে চলে দেহ ব্যবসা। দীর্ঘদিনের এই অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ স্থানীয়রা। মঙ্গলবার বিকেলে নগরীর কোতোয়ালি থানা এলাকায় হোটেল গেটওয়েতে অভিযানে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় হোটেল কর্তৃপক্ষের কাছে মারধরের শিকার হয় তারা। আমাদের কাছে খবর আসছে, একটা স্টুডেন্ট বলছে, ভাইয়া এখানে কারাকারি চলছে, আপনি একটু বাধা দেন। আমাদের মোবাইল নিয়ে গেছে, আইডি কার্ড সবগুলো নিয়ে গেছে। ওরা বলছে আমরা নাকি কুত্তালে। হোটেলটিতে অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত কয়েকজন নারী বিষয়টি স্বীকার করেন। শিক্ষার্থীরা হোটেলটিতে অভিযানে গেলে ভাড়াটিয়া গুন্ডা ও কর্মচারীদের কাছে মারধরের শিকার হন বলেও জানান তারা। সবাই অনেক করছে, করার পর সবাই চলে যেতেছিল আমাদেরকে নিচে নিয়ে। তারপর হঠাৎ করে অনেক লোকজন আসছে, আমরা ছিলাম তখন। লোকজন আসার পরে ওরাও সবাই উপরে দিয়ে আসছে। আসার পরে তো আমি অন্য একটা রুমে চলে গেছিলাম, ওইখানে ওদের স্টুডেন্ট আসছিল। ওনারা বলছে, বাট আপনার কোনো সমস্যা নেই, আপনি বলেন স্টুডেন্ট। তো ঠিক আছে, তো ওরা আসার পরে দরজা নক করছে, নক করার পর দরজা খুলছে। তো ওনারা বলছে স্টুডেন্ট, তো বলার পরও বিশ্বাস করে না। ওনাদেরকে নিচে নিয়ে কি করছে বলতে পারি না, তো মারছে মনে হয়, এরকম কিছু একটা। আমরা আসছি এখানে ফের দিয়ে আসছি, হ্যাঁ টাকার জন্য আসছি, আবার চলে যাব। কিন্তু হঠাৎ করে স্টুডেন্ট ভাইয়েরা আসছে, এসে দেখার জন্য ওদের উপর মারধর করা হয়েছে খুব খারাপভাবে। এটা উচিত হয় নাই, আমরা নিজে দেখ। জানা যায় কোন রকম অনুমোদন না নিয়ে দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা চালিয়ে আসছে হোটেল গেটওয়ে। একাধিকবার অভিযানও চালিয়েছে পুলিশ, অনেকবার মানববন্ধনও করেছেন এলাকাবাসী। তবে কোনোভাবেই থেমে নেই এসব অসামাজিক কার্যকলাপ। আশিক আরিফিন, প্রতিদিনের বাংলাদেশ, চট্টগ্রাম।